আপনি কাজ করবেন আল্লাহর রাস্তে, এক পা হাঁটলেন, ওটাই নাকি আল্লাহ আপনার আমলনামায় লিখে দিল। তাই সালে আব্দুল দিনার, আব্দুল দিরহাম, আব্দুল খামিসা, ধ্বংস হোক দিনার দিরহামের লালসী অধিপতিরা। তাই অন্তাকাশা ধ্বংস হোক, নির্মূল হয়ে যাক। তাদের পায়ে যদি কোনো কাটা পড়ে যায়, কাটা যেন বের করার কেউ না থাকে। আল্লাহ রাসূল কি পরিমাণ থুমকি দিলেন, রেগে গেলে কথা বলায় যে ধ্বংস হোক। যে লোভ হয়, যে চেয়ে নেয়, পদের লোভ, মর্যাদার লোভ, টাকার লোভ যারা করে, এই লোভীদের আল্লাহ রসুল বলছে ওরা ধ্বংস হয়ে যাক। জেনে বুঝে তোমরা আল্লাহর দায়িত্ব যেটা সেটার আমানতের খেয়ানত করো না, রাসূলের যে আমানত তোমাদের উপরে সেটাও খেয়ানত করো না, এবং তোমাদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার খেয়ানত যেন তোমরা না করো। যে দায়িত্ব পাবেন না সে বলে থাকলাম না তোমার এই সংগঠনে, আমাকে মূল্যায়ন করা হলো না। নাকি হাত তোলেন তো কে কে ওই এডুকেশন সিটি অর্থাৎ আমাদের ইজতেমার মাঠ কেনার জন্য টাকা দিয়েছেন, একটু দেখি। আলহামদুলিল্লাহ, অনেকে দিয়েছেন, অনেকে দেন নাই। ওখানে স্তর লেখা আছে, দেখেন ভাগ করা আছে। যিনি 1 লক্ষ টাকা দিবেন তিনি একটা স্থায়ী সদস্য হবেন এবং তার নামে একটা সার্টিফিকেট যাবে। সেই সার্টিফিকেটটা আপনার ব্যক্তিগত জীবনের এমএ পাশের সার্টিফিকেটটা যেভাবে বাধাই করে সুন্দর করে রেখেছে সেভাবে ঘরে টাঙিয়ে রাখবেন। আপনার ছেলেরা দেখবে, আপনার উত্তরসূরিরা দেখবে আমার আব্বা রাজশাহীতে 1 লক্ষ টাকা দিয়ে এই যে এই বিশ্ববিদ্যালয়ের এই যে মার্কাজ, এই যে এডুকেশন সিটি, এই আমাদের ইজতেমার মাঠ ক্রয় করে গেছেন। আপনার জন্য সন্তানেদের সবাই দোয়া করবে এবং ওই জায়গায় বসে কিয়ামত পর্যন্ত যত লোক ইজতেমা শুনবে, ওই বিশ্ববিদ্যালয়ে যত লোক লেখাপড়া শিখবে, তার সমপরিমাণ সব আপনার আমলনামায় যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। বিষয়টা চিন্তা করবেন ইনশাআল্লাহ আজিজ। এরপরের গুণ হলো দূরদর্শিতা। নেতৃত্বের জন্য এটি একটি অপরিহার্য গুণ। যেমন ফিলিস্তিনি ক্ষমতাসীন আমালেকা সম্রাট জালুতের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সময় ইসরায়েল সেনাপতি তালুত স্বীয় পিপাসায় সেনাবাহিনীকে পরীক্ষা করেছিলেন। এটাও সিরাতুল রাসূলে দেখবে। বলছিল যে শোনো, তোমরা যাবা, নদী পার হবা, কিন্তু 1 চুল্লো ছাড়া পানি খাবার। দেখা গেল 313 জন মাত্র পানি না খেয়েই ওপারে পাড়ি জমালো, আর এই 313 জনের হাতেই বিজয় হলো গোটা দেশে। সেই জন্য দূরদর্শিতা, আপনার যে 10 জন সদস্য তা কাকে কাকে বানাবেন, যিনি সভাপতি হবেন তার দূরদর্শী চিন্তা থাকা লাগবে। ব্যাখ্যা দেওয়ার সময় নাই। 4 নম্বর গুণ প্রজ্ঞা, গভীর জ্ঞান ও রায়দানের ক্ষমতা। যেমন একটি মামলায় ওই যে দাউদ আলাইহিস সালাম কি করলেন, ফয়সালা দিলেন না, কেসা কাহিনী তো আপনারা শুনেছেন। সুলাইমান এসে কি করলেন, কত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। ওই যে 1 সন্তানের জন্য 2 মহিলা দাবি করলেন, আছে না, মনে আছে না আপনাদের? কি করে দাউদ আলাইহিস সালাম একজনকে পিতা রায় দিয়ে দিয়েছে, ছেলে দেখলো যে তো ভুল হয়েছে, তখন কি দূরদর্শী চিন্তা করলেন যে দেখি তো কার সন্তানটা। এনে একটা ছুরি নিয়ে আসলেন, এনে বললেন যে শোনো, এটাকে কেটে আমরা 2 ভাগ করে দেই, তোমাদের 2 জনেরই দাবি আছে, কেটে দেই। তখন যিনি আসল মা তখন বলছে না না না, আমার ছেলেকে কেটে দেন না, ওকেই দিয়ে দেন। এই যে মায়ের যে দরদ, সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পেরে তাকেই দিয়ে দিলেন সন্তানটা। কিভাবে বিচার করতে হবে, দূরদর্শী চিন্তা না হলেও তো সভাপতির, সেক্রেটারির, সহসভাপতির এরকম দূরদর্শী চিন্তা ভাবনা থাকতে হবে। এরকম উদাহরণ দিতে গেলে বহু উদাহরণ আছে। এরপর 5 নম্বর গুণ হলো আমানতদারিতা। আপনার উপরে অর্থনৈতিক আমানত, রাজনৈতিক আমানত, আপনার উপরে নেতৃত্বের আমানত, এরা যদি সভাপতি না পালন করে, সভাপতির প্রতি যদি মানুষের সন্দেহ হয়, তার যদি আমানতের খেয়ানত করে, তাহলে তো খারাপ। ইয়া আল্লাযিনা আমানু লা তাকুনুল্লাহ ওয়ার রাসূলা ওয়া তাকুনু আমানাতাকুম আনতুম তা'লামুন। জেনে বুঝে তোমরা আল্লাহর দায়িত্ব যেটা সেটার আমানতের খেয়ানত করো না, রাসূলের যে আমানত তোমাদের উপরে সেটাও খেয়ানত করো না, এবং তোমাদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার খেয়ানত যেন তোমরা না করো। 6 নম্বর গুণ হলো কর্মী পরিচর্যা। এই গুণটা আপনাদের থাকা দরকার। সারা দিনে আপনার যতটা শাখা আছে, এই শাখার কর্মীদেরকে
খোঁজ খবর নিয়ে তাদের পরিচর্যা করবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের সাথে যোগ সাজস রক্ষা করে চলবেন। এই গুণগুলো যদি আপনি অর্জন করতে পারেন তবেই আপনি যোগ্য সভাপতি, যোগ্য সেক্রেটারি, যোগ্য সহসভাপতি, যোগ্য সাধারণ অর্থ সম্পাদক, মানে যতগুলো সম্পাদক আছে সবাই এই 6টা গুণ অর্জন করার, এবং এই নেতৃত্ব নিয়ে কোনো রকমের যেন তাল বাকনা না হয়, চাওয়া হয়, লোভ না হয়। যদি লোভ হয় তাইলে কিন্তু আপনার সমস্ত আমানত, সমস্ত নেকি নষ্ট হয়ে যাবে। রাজি আছেন তো নাকি? আমিরে জামাত ঘোষণা দিবেন কিছুক্ষণ পরেই কোন জেলায় কে দায়িত্ব পেয়েছেন। যে দায়িত্ব পাবেন না সে বলে থাকলাম না তোমার এই সংগঠনে, আমাকে মূল্যায়ন করা হলো না, নাকি আমি এতদিন ধরে কাজ করলাম, আমাকে মূল্যায়ন করা হলো না। আছে না? মূল্যায়ন পার্টি আছে, তাই না? এই মূল্যায়ন পার্টিতে যোগ দিবেন না। আপনি কাজ করবেন আল্লাহর রাস্তায়, এক পা হাঁটলেন ওটাই নাকি আল্লাহ আপনার আমলনামায় লিখে দিল। তাই সালে আব্দুল দিনার, আব্দুল দিরহাম, আব্দুল খামিসা, ধ্বংস হোক দিনার দিরহামের লালসী অধিপতিরা। তাই সাওন্তাকাশা ধ্বংস হোক, নির্মূল হয়ে যাক। তাদের পায়ে যদি কোনো কাটা পড়ে যায়, কাটা যেন বের করার কেউ না থাকে। আল্লাহ রাসূল কি পরিমাণ থমকি দিলেন, রেগে গেলে কথা বলায় যে ধ্বংস হোক যে লোভ হয়, যে চেয়ে নেয়, পদের লোভ, মর্যাদার লোভ, টাকার লোভ যারা করে, এই লোভীদের আল্লাহ রসুল বলছে ওরা ধ্বংস হয়ে যাক। সুতরাং আমরা যেন এই ধ্বংসের মধ্যে না পড়ি। আমরা কোনো বিষয়ে লোভ করব না। যদি কোনো দায়িত্ব এসে যায় স্বতঃস্ফূর্তভাবে তা পালন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্ব, যে আমাদেরকে যে উপদেশ দিলেন আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং মোহতারাম আমিরে জামাত, তার জন্য মেনে চলার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আপনারা যারা বিভিন্ন জায়গার থেকে এসেছেন, আমি আমাদের এই জায়গার সমস্যা, বড় মসজিদটা ভেঙে ফেলার কারণে আপনাদের থাকা খাওয়া বিভিন্ন ব্যবস্থাপনায় আমাদের ত্রুটি রয়ে গেছে, এগুলো ক্ষমা করে দেবেন। আপনারা আসছেন আল্লাহর পথে, আপনারা আসছেন জেহাদের পথে, জেহাদি কাফেলা নিয়ে। মা বোনরাও এবার এসেছে আমাদের ওইখানে। সবার কাছে এই ক্ষমা চেয়ে এবং আপনাদের দায়িত্ব আমরা যাতে যথাযথভাবে দিতে পারি এই কামনা করে আমি শেষ করছি। আবার আপনাদের বলছি, ত্রুটি থেকেই যাবে। শত শত মানুষের এই যে আপনাদের যা প্রত্যেকের মন মতোভাবে থাকা হবে না, খাওয়া হবে না, বসা হবে না, কষ্ট করবেন, এই প্রত্যেকটা কষ্টের বিনিময়ে যেন আল্লাহ আপনাদের পরকালে মুক্তি দান করেন আমরা প্রার্থনা করছি। আল্লাহ তুমি তোমার এই জেহাদি কাফেলায় যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, যারা টাকা দিয়েছে, যারা সময় দিচ্ছে, প্রত্যেকটা সেই সম্পদ যেন পরকালে মুক্তির একটা উসিলা হয়ে যায়, সেই ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমরা তোমার দায়িত্ব, তোমার দেওয়া নিয়ামত পালন করার জন্য যথাযথ চেষ্টা করছি, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও। আল্লাহ মোহতারাম আমিরে জামাতের হায়াতে তায়েবা দান করো। তিনি যে অসুস্থ অবস্থায় দিন রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছেন, আল্লাহ তার এই কাজ করার আরও ক্ষমতা দান করো। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। আল্লাহ আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি যারা মৃত্যুবরণ করেছে, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদেরকে জান্নাতের হাওয়া কবরে পৌঁছে দিন। আমরা তাদের উত্তর সরিয়ে দোয়া করছি। আল্লাহ তাদের সম্পদ, তাদের দেওয়া দেহ নিয়ে আমরা চলছি, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ মাগফিরুল্লাহুম ওয়ারহামহুম ওয়াফি ওয়াফআনহুম। এরপরে যারা অসুস্থ আছেন, অনেকেই আমাদের অনেক জেলা সভাপতি, তাদের স্ত্রী, তাদের ভাইয়েরা অসুস্থ আছে, আসতে পারে নাই। যারা আসতে পারেন নাই তাদের আমাদের প্রতি রুজু আছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং তাদের প্রতিও ক্ষমা চেয়ে নিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।